নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে ডিমের ডালনা। ঘরোয়াভাবে করলে কি হবে, কিন্তু এর স্বাদ হবে দারুণ। যে মশলাগুলো যেভাবে তৈরি করেছি এইভাবেও তৈরি করে দেখবেন, স্বাদ কিন্তু দারুণ হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। আজকে ডিমের ডালনা তৈরি করার জন্য ডিম সেদ্ধ করারও কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম যখন সেদ্ধ করব অবশ্যই ডিমের গায়ে একটু সর্ষের তেল লাগিয়ে দেবো। এই জন্য হাতের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সেই সর্ষের তেলটাকে প্রত্যেকটা ডিমের মধ্যে আমি একটুখানি গায়ে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, ডিমটা ফেটে গিয়ে যে বেরিয়ে যায়, ডিমের যে গেট আপটা চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু হবে না। ডিমটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে একটা মশলা করে নেব শিলনোড়ায়। তার জন্য নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, অর্ধেকটা পেঁয়াজের কোচানো, নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এর সাথে নেব গোটা গরম মশলা, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ, আর 2-3 টুকরো ছোট ছোট দারচিনি। এবার এই মশলাটাকে একসাথে পেস্ট করে নেব। এতে এই যে আদা, রসুন, পেঁয়াজ আর তার সাথে গরম মশলার ফ্লেভার, এই সব কিছু একসাথে কিন্তু একটা অনবদ্য টেস্ট আনে। আমরা সব কিছু যখন আলাদা আলাদা দিই তার একটা অন্যরকম টেস্ট হয়, আর যখন একসাথে বেটে দেবেন তার একটা অন্যরকম টেস্ট হয়। এবার আস্তে আস্তে এই মশলাগুলোকে আমি একদম মিহি পেস্ট করে নেব। হাতে সময় কম থাকলেও আপনারা কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট করার থেকে শিলে বাটা মশলার কিন্তু স্বাদ হয় অন্যরকম। মশলাটাকে কিন্তু খুব বেশি আমি জল দেব না, একটু শুকনো শুকনো করেই পেস্ট করব। মিক্সিতে করতে গেলে কিন্তু বেশ খানিকটা জল দিতে হয় বলে আমি শিলনোড়াতেও করছি, সেই জন্য জলটা পরিমাণটা কম দেব। মশলাটা কিন্তু বেশ আমার বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এদিকে ডিমটাও সেদ্ধ করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমটা ছাড়ানোরও একটা খুব সুন্দর প্রসেস দেখিয়ে দিচ্ছি, যাতে ডিমটা সুন্দরভাবে খোসাটা আলগা করা যায়। দেখুন, ডিমটাকে প্রথমে আমি একটুখানি বাড়ি মেরে নিয়ে তারপরে ডিমটাকে একটু হাতের সাহায্যে রোল করে নিলাম। তাতে কী হবে, ডিমের খোসাটা ডিম থেকে একদম আলগা হয়ে বেরিয়ে আসবে। আর সর্ষের তেল লাগানোর ফলে ডিমগুলো দেখতেই পাচ্ছেন এতটুকু কিন্তু ফেটে বেরোয়নি। ডিমগুলো যেরকম স্ট্রাকচার ছিল ঠিক সেইভাবে, সেই শেপেই কিন্তু ডিমটা রয়ে গেছে। আর এইভাবে যদি খোসাটা ছাড়ানো যায়, খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে আসে। ডিমের গায়ে এতটুকু খোসা লেগে থাকে না। আর ডিম যখন সেদ্ধ করবেন, ডিম সেদ্ধ করার সময় তেল মাখিয়ে দেবেন ডিমের মধ্যে। আর যখন ফুটে উঠবে ঠিক তার থেকে ঘড়ি ধরে 10 মিনিট ডিমটাকে সেদ্ধ করবেন। তাহলেই কিন্তু একদম পারফেক্ট একটা ফুল বয়েল ডিম সেদ্ধ তৈরি হয়ে যাবে। সমস্ত ডিমগুলোই আমার ছাড়ানো হয়ে গেল। এবার এই ডিমগুলোর গায়ে আমি ছুরি দিয়ে একটা করে কাট দিয়ে দিচ্ছি। আপনারা লম্বালম্বি দিতে পারেন কিংবা আড়াআড়ি দিতে পারেন, যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে অল্প করে একটু কাট দিয়ে দেবেন, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলা, তেল সব কিছু ভেতরে যায়। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে প্রথমে ভেজে নেব। ডিম ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর ডিমের গায়ে লবণ হলুদ মাখানোর থেকে তেলের মধ্যে দিয়ে ভাজলেই কিন্তু ইকুয়ালি ডিমের সারা গায়ে লবণ আর হলুদটা লেগে যায়। ডিমটাকে একটু লাল করে ভেজে নেব। 2-1 মিনিট ভালো করে বেশ লাল করে ভেজে নিয়ে ডিমটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটু বড় বড় টুকরো করে আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে উঠিয়ে রাখছি। এবার ওই তেলটার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু হলুদ আর লবণ দিয়েছি সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে, অসুবিধা কিচ্ছু হবে না। এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব।
এবার এর মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, 4-5টা মতো গোটা রসুন তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট, যে পেস্টটা তৈরি করে নিলাম, বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে পেস্ট করে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যখন কষাবো তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল, দারুণ একটা ফ্লেভার, যেটা মাংস বা ডিম যে কোনো কিছুতে দিলে কিন্তু এটা খেতে খুব ভালো স্বাদ হয়। এবার এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। টমেটোটা দিয়েও এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো 1/2 চা চামচ, জিরে ধনের গুঁড়ো 1/2 চা চামচ করে অ্যাড করব, এর সাথে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। এই টমেটোটা নরম হয়ে আসবে, তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিচ্ছি। এই চিনিটুকু টেস্টের ব্যালেন্স হয়, যদি প্রয়োজন হয় বা প্রয়োজন না পড়ে আপনারা কিন্তু চিনিটাকে বাদ দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ডিম আর আলু। ডিম আলু সেদ্ধ করা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ডিম আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম, ডিম আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু ডিমের ডালনা তৈরি করছি একটু তো ঝোল থাকবে, সেই জন্য আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো 5 মিনিটের জন্য। তার মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেরা। এবার দেখুন ডিমের ডালনা কিন্তু একদম রেডি, যেহেতু গরম মশলা আগেই দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু আমি দেবো না। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আজকে আমার এই পদ্ধতিতে ডিমের ডালনা বাড়িতে অবশ্যই করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি আপনাদের কাছে।